রয়েছি যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু জেলা স্কুলের সাবেক রংপুর নগরীর কামাল কাসনা মাচুয়াপাড়া এলাকায় বাড়ির ছাদে সেবনে বাধা দেওয়ায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 20 আগস্ট দিবাগত রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে এবং শনিবার 22 আগস্ট রাতে তাদের নিজ বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ইতিমধ্যে এলাকার 2 চিহ্নিত সেবীকে গ্রেফতার করেছেন। নিহত ব্যক্তিরা হচ্ছে গণপতি চক্রবর্তী, রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক প্রীতিলতা চক্রবর্তী, গণপতি চক্রবর্তীর স্ত্রী আগামী চক্রবর্তী, তাদের 28 বছরের কন্যা আয়ুষ চক্রবর্তী, প্রিয়ম 14 বছর বয়সী তাদের পুত্র। রংপুরের এই নৃশংস ঘটনায় পুলিশের বক্তব্য অনুযায়ী ছাদে সেবনে বাধা দেওয়ার জেরে এবং পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কায় একই পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধ করে করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ ও ডিবি-ডিসি সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে ঘটনার এই বিবরণ দিয়েছেন। রংপুর মেট্রোপলিটন এলাকার 24 নম্বর ওয়ার্ডের মাচুয়াপাড়া এলাকায় রংপুর স্কুলের সাবেক শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এখানে গণপতি চক্রবর্তী স্যার ছিলেন একটা সম্মানিত লোক। ওনার ফ্যামিলি ছিল, কারোর সাথে কোনো কলহ বিবাদ কিছু ছিল না। পার্শ্ববর্তী যে বাসাটা উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2 জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো এটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে
একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। উনাকে মারার পরে খুনিদ্বয় চিন্তা করলো এই নিচে যায়। নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। নির্ঝঞ্ঝাট, শান্ত, ঠান্ডা মানুষ আমি দেখি না স্যার। কখনোই কারোর সঙ্গে আমার মনে হয় যে অন্য কারোর শত্রু থাকবে, স্যারের শত্রু না। এরকম মানুষের কিভাবে শত্রু থাকে, কিভাবে শত্রুতা থাকে? স্যার খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমরা এর সর্বোচ্চ সুষ্ঠু বিচার চাই। দোষী যে তাকে বের করে মানে সুষ্ঠু এইভাবে পরিবারকে নিশ্চিন্ত করে দিল। এটা কিভাবে? আমার স্টুডেন্ট, ছোট্ট একটা বাচ্চা, এও হাত থেকে বাঁচলো না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই যত দ্রুত সম্ভব। যাকে আমি এখানে যখন আসি তখন উনিও ট্রান্সফার হয় অন্য স্কুল থেকে আসে। আমরা একসাথে মানে একই সালে একই সাথে জয়েন করি। খুবই মিশুক মানুষ ছিল এবং ভদ্র ছিল। এবং তারপরে উনি একটু আমাদের সবার মানে একটু উনি হোমিওপ্যাথি চিকিৎসাও জানতেন। টুকটাক আমরা ওনার কাছে চিকিৎসাও নিতাম এবং ওনার চিকিৎসাও খুবই ভালো ছিল। মানে এইরকম একটা মানুষ যে এভাবে মারা যাবে আমরা কল্পনা করতে পারি নাই। এবং তার এই যে কালকে আমরা খবর যখন লাইভে দেখছিলাম, সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই। মানে একটা প্রাণী বাসার একটা প্রাণীকে ওরা বেঁচে থাকতে দিল না। হ্যাঁ, এখন খুব ভালো মানুষ ছিল, আমার দীর্ঘদিন সহকর্মী ছিল, আমরা একই ছাত্র ছিলাম তার সাথে। সে আমার একবার সিনিয়র ভাই ছিল আমার। আমরা এটা দুঃখ প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের কাছে সুস্থ তদন্ত বিচার কামনা করছি। আমরা যে যানবাহনের নিরাপত্তা দেওয়া, মানুষের নিরাপত্তা দেওয়া, আমি কি এটা পরে বড় কথা হলো আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। আজকে ৫ম শ্রেণীর একজন ছাত্র জেলা স্কুলের, সে আজকে খুন হয়েছে, আমরা কেউ জানি না। আজকে রংপুর জেলা স্কুলের তার শিক্ষক যিনি এখনো পিআরএলে আছেন, তিনি খুন হয়েছেন, তার স্ত্রী খুন হয়েছে, তার মেয়ে খুন হয়েছে। সুতরাং এই বিষয়টি দেশের আইন শৃঙ্খলা কোন জায়গায় কতটুকু রংপুরের আইন শৃঙ্খলা অবনতি করেছে, দেশের আইন শৃঙ্খলা কতটুকু অবনতি হচ্ছে তার একটা প্রমাণ এইটা। তা আমরা চাই আর যেন কোনো মায়ের বুক খালি নয়, আর যেন জেলা স্কুলের বা অন্য কোনো প্রতিষ্ঠানের বা অন্য কোনো মায়ের বুক খালি নয়। এই ঘটনাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। সত্য ঘটনাটা আমরা চাই, কারা কেন তাকে হত্যা করলো। গ্রেফতারকৃত 2 আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে 164 ধারায় অকপটে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সর্বস্তরের মানুষ এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি জানান। মোহাম্মদ শাহ আলম, নিউজ ডেস্ক।